ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি জল ও উজানে আসা পানি অন্যতম কারণ হলেও এর পিছনে রয়েছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপার দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে ৩১ বছর পর এবার দেশটি খুলে দিল ডুম্বুর জলাধারের স্লুপ গেট। চলমান বন্যাকে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতের হচ্ছে আসল অপরাধী। পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান? ঢাকার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দাবি করে আসলেও দিল্লির একচোখ আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। গতকাল কয়েক দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর শর্তহীন করিডোর, রামপাল, সুন্দরবন ধ্বংস করা, বিদ্যুৎ প্রকল্প, মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক করা, ইজারা সহ অসংখ্য বিষয়ে ভারতের একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই। কোনো সরকারে আদায় করতে গিয়ে তিস্তা সহ ৫৪টি নদীর পানি ন্যায্য হিসাব দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজল ভরা বাঁধের কারণে প্রায় অচল। ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে যাচ্ছে বিস্তৃত অঞ্চল। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। মেঘনার উজানে বখার নদী টিপায় মুখপাত বাড়াচ্ছে বাংলাদেশ। বিপদে প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গার আরও পানি নদী সরিয়ে নেবে দেশটি। সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়। এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদী পানি বন্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধ, যার মাধ্যমে উল্লেখযোগ্য ১৯৬৬ সালের হালচিংকি নীতি, ১৯৯২ সালের জাম্বলিং নীতিমালা, ১৯৯৭ সালের জাতিসংঘর নীতিমালা সম্মেলন নিয়মানুসারে অন্য দেশের মারাত্মক ক্ষতিতে বিপদে মুখে পড়তে পারে এমনভাবে নদী ব্যবহার করা যাবে না। নদীতে বাঁধ নির্মাণ ও গতিপথ পরিবর্তনের জন্য পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হবে, অবশ্যই সেই সব দেশকে জানাতে হবে, প্রয়োজনে দিতে হবে তাদেরকে সম্মতি। বাংলাদেশে অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত। একতরফা পানি প্রত্যাহার বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেওয়া, সীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণ সহ চালিয়ে যাচ্ছে রাজত্ব।